সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব দুবাইয়ের মেয়ে কয়েদিদের জেলে এবং দেখাবো ওই জেলের ভিতরে মেয়েদের সাথে কি কি করা হয়, কতটা নিষ্ঠুর ও নির্দয়ভাবে ওই জেলের ভিতরে মেয়েদেরকে সাজা দেওয়া হয়। কোনো মেয়ে যদি একবার দুবাইয়ের এই মেয়ে কয়েদির জেলে প্রবেশ করে তাহলে ওই মেয়েটি আর ওই জেল থেকে বের হতে চায় না। কিন্তু কেন, কি এমন করা হয় ওই মেয়েটির সাথে, সেটাই তুলে ধরবো আজকের এই এপিসোডের মাধ্যমে। তো সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক। বন্ধুরা, দুবাই হলো পৃথিবীর মধ্যে সবথেকে আধুনিক ও ধনী দেশগুলোর মধ্যে একটি। এই দুবাই শহরে যারাই বসবাস করে না কেন তারা প্রত্যেকেই লাক্সারিয়াস লাইফ লিড করে থাকে। প্রতি বছর লক্ষ লক্ষ মেয়েরা এই দুবাই শহরে আসেন ভ্রমণের উদ্দেশ্যে, আবার অনেক মেয়েরাই আসেন কাজ করার উদ্দেশ্যে। তবে সম্মানীয় দর্শক, এই দুবাই শহরের আইন অনেকটা কঠোর। যদি এই আইনের বিরুদ্ধে ওই দেশের সাধারণ কোনো জনগণ, কাজ করতে আসা মেয়েরা অথবা কোনো পর্যটক যদি এই আইনের লঙ্ঘন করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে দুবাই পুলিশ ওই মেয়েটিকে আটক করে এবং সাজাস্বরূপ তাকে জেলের ভিতরে বন্দি করে রাখে। সম্মানীয় দর্শক, মেয়েদের যে জেলটিতে বন্দি করে রাখা হয় এই জেলটি আল আবিরে অবস্থিত। এই জেলটির সিকিউরিটি ব্যবস্থা অনেকটা কঠোর। এই জেলের চারিকোল দিয়ে উঁচু দেয়ালের পাঁচিল। এই জেলের ভিতরে অনেকগুলো ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে সর্বক্ষণ মেয়েদের উপর নজরদারি করা হয়। কোনো মেয়ে এই জেল থেকে পালানোর সাহসও দেখায় না। বন্ধুরা, এই জেলের সিকিউরিটি ব্যবস্থা যতটা কঠোরই হোক না কেন, এই জেলের ভিতরের চিত্রটা বলো একেবারেই ভিন্ন। শুনতে অবাক লাগলেও এই জেলের ভিতরে মেয়েদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এমনকি জেলের ভিতরে কোনো কামরাতেও মেয়েদেরকে তালাবন্দি করে রাখা হয় না। মেয়েদেরকে এই জেলের ভিতরে উন্মুক্তভাবে চলার সুযোগ দেওয়া হয়। এই জেলের ভিতরে মেয়েরা যখন যেখানে খুশি তখন সেখানে যেতে পারে। মেয়েদের জন্য এই জেলের ভিতরেই দোকানের ব্যবস্থা আছে। যার যেটা প্রয়োজন সে সেটা এই দোকান থেকে ক্রয় করতে পারে। বন্ধুরা, প্রত্যেকটা দেশের কয়েদিদের জন্য এক এক রকম পোশাক হয়ে থাকে। তেমনই এই দুবাইয়ের জেলে যে সমস্ত বন্দীরা আটক থাকেন তাদেরকে পোশাক দেওয়া হয় ঢেলা ঢালা বোরকার মতো এই গোলাপি রঙের পোশাক। তবে বন্ধুরা, যে সমস্ত মেয়েদের সাজা 7 বছরের উপরে তাদেরকে অন্য মেয়ে কয়েদিদের থেকে আলাদা করার জন্য তাদের মাথায় লাল রঙের হেজাব দেওয়া হয়, যাতে করে এই লাল রঙের হেজাব দেখলে বোঝা যায় যে তার সাজা 7 বছরের উপরে। বন্ধুরা, এই দুবাইয়ের জেলে দুটি সেক্টর রয়েছে। একটা সেক্টরে থাকে অ্যাডাল্ট মেয়েরা এবং অপর সাইডে থাকে অল্প বয়সী শিশু বাচ্চারা। বন্ধুরা, এই অ্যাডাল্ট মেয়েরা দিনের যে কোনো একটি সময়ে এই শিশু বাচ্চাদের সাথে দেখা করতে পারে এবং তাদের সাথে বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে সময় কাটাতে পারে। এছাড়াও বন্ধুরা, দুবাইয়ের এই মেয়ে কয়েদির জেলে এখানে একটি লাইব্রেরিও রয়েছে। এই লাইব্রেরিতে দিনের নির্দিষ্ট সময়ে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে, যাতে করে তারা বাইরে এসে খারাপ এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে। বন্ধুরা, দুবাইয়ের এই মেয়ে কয়েদির জেলে দিনে 3 বেলায় ভালো মানের মানসম্মত খাবার প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আপনারাই বলুন, জেলের ভিতরে ফ্রিতেই যদি এত সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে কে এই জেল থেকে বের হতে চায়? তবে বন্ধুরা, বেশ কিছুদিন আগে দুবাই ঘুরতে আসা এক বিদেশি মেয়ে পর্যটককে এই জেলের ভিতরে আটকে রাখা হয়েছিল। ওই মেয়েটির অপরাধ ছিল সে পাবলিক প্লেসে তার বিএফকে কিস করেছিল। এই জন্য তাকে 18 দিন সাজাস্বরূপ এই জেলের ভিতরে আটকে রাখা হয়। 18 দিন পর যখন ওই মেয়েটি এই জেল থেকে ছাড়া পায় তখন বাইরে এসে মিডিয়াকে এই জেল সম্পর্কে যে তথ্যটি দিল তাতে তো সারা বিশ্বের মানুষ একেবারেই অবাক। এই জেলের ভিতরে নাকি বিদেশি কয়েদিদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়। বিদেশি মেয়ে কয়েদিদেরকে একটি সেলে তালাবন্দি করে রাখা হয়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই সেলটির লাইটও লিভিয়ে দেওয়া হয়। এতে করে সম্পূর্ণ কামরাটি একেবারে অন্ধকার হয়ে থাকে। বিদেশি মেয়েদেরকে নাকি ঠিকমতো খাবারও দেওয়া হয় না। এই জেলের ভিতরে এক্সট্রা সুযোগ সুবিধা পেয়ে থাকে যারা দুবাইয়ের স্থানীয় বসতি ওই সমস্ত মেয়েরা। তো বন্ধুরা, এই ছিল দুবাই জেল সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।